আজকে রাধারানী চলেছেন ওই মথুরার হাটে, কতই না আনন্দ। ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, ললিতা বিশাখার সাথে চলিয়া যাইতে পথে, ধনী কত সাধে বাড়াইছে পাগল, ওই কত সাধে বাড়াইছে পাগল। থলিল ভাব সার এলাইল কেশব, ওমা ধরণী না যায় রাধার বাবু, ওই ধরণী না যায় রাধার বাবু, ধরণী না যায় রাধার বাবু, ধরণী না যায় রাধার বাবু। প্রেমে অঙ্গ টলমল, প্রেমে অঙ্গ টলমল, প্রেমে অঙ্গ টলমল, প্রেমে অঙ্গ টলমল, দুটি আখি ছলো ছলো, প্রেমে অঙ্গ টলমল, দুটি আখি ছল ছল, চাঁদ মুখ করে ঝলমল, দুটি আখি ছলো ছলো, মুখ করে ঝলমল, দুটি আখি ছলো ছলো, মুখ করে ঝলমল, দুটি আখি ছলো ছলো, প্রেমে অঙ্গ টলমল। ললিতা বিশাখাকে দেখিয়ে বলেছে, ও বিশাখা ভালো করে দেখ, চলার পথে বুঝি রাধারানীর কোনো হুঁশ না। এখানে একটা বিলম্বিত লয়ের গান আছে, তিয়ট গান। গানটা কি গাইবো বাবা? আমাকে গাল দেবেন না তো? কেউ উঠে চলে যাবেন না তো? কথা দিন। হ্যাঁ হ্যাঁ, সত্যি আজকে এই পরিবেশ দেখে মনেই হচ্ছে না যে আমরা দক্ষিণ 24 পরগনার কোনো আসরে কীর্তন করছি, যেন বীরভূম মুর্শিদাবাদের এত সুন্দর ভক্ত পরিবেশের মতো। সত্যি আপনাদের মতো ভক্তবৃন্দ পেয়ে আজকে আমরা ধন্য। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি, কিন্তু এত সুন্দর অনুরাগী ভক্ত না হলে, ভাবুক ভক্ত না হয়ে কৃষ্ণ ভজনে কীর্তনে কখনো আনন্দ হয় না। তাই বিলম্বিত লয়ের গানটা যতটুকু সম্ভব সংক্ষেপে আমরা করার চেষ্টা করব। দয়া করে আপনারা একটু ধৈর্য সহকারে গানটি আস্বাদন করবেন। এই দানলীলা হচ্ছে বিলম্বিত লয়েরই গান বাজনা, তাই এত বড় দানলীলায় যদি একটা বিলম্বিত লয়ের গান না গায়, এখানে আমার কাকাকে অসম্মান করা হয়। হ্যাঁ, তাই একটু ধৈর্য ধরে বসুন, একটি তিয়ট গান আমরা গাইব। ওগো তোরা দেখ না রাধা, পড়েছে বয়ে ওই ঘাম চুয়াইছে ভাগ্যে হয় না। যদি কোনো ভাগ্যবান বা
কি হয় জানো যার হয় তার এমনি হয় এমন হয় যেন তোর এমনি হয় এমন যা হয় যেন তার এমনি হয় একই কেউ দেখে নাই তোমরা দেখো উড়নি পড়েছে কে বলেছে? দক্ষিণ 24 পরগনার ভক্তরা কীর্তন শুনতে জানে না, কে বলেছে? সত্যি ধন্য আপনাদের মতো এত সুন্দর অনুরাগী ভক্ত পেয়ে, এত সুন্দর রসগ্রাহী শ্রোতা পেয়ে আমরা ধন্য। তাই সবাই মিলে একবার প্রাণ ভরে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। রাধে রাধে গৌর হরি বল, হরি 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 বল। পথে যেতে কহে কথা কানু পর সঙ্গ, কানু পর সঙ্গ রাধার রসে অঙ্গ ঢল ঢল পুলকিত পুলকিত অঙ্গ। যেই না যমুনার ঘাটে রাধারানী আমার এসে দাঁড়িয়েছে, অমনি কি দর্শন হলো না? আজকে ওই যে সকালবেলায় খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার এসেছেন যমুনা পুলিনে, মঙ্গল ঘট স্থাপন করেছেন রাজদণ্ড হাতে নিয়ে।
কর আদায়কারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছেন শ্রী গোবিন্দ আমার। রাধারানীর দলবল দেখে গোবিন্দ আমার সামনে এগিয়ে গেলেন। এই যে দাঁড়াও, রহ 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 বলি পথ আগলি লগিয়ে, হরি বল। রহ রহ বলি পথ আগলি লগিয়ে, রহ 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 বলি পথ আগলি লগিয়ে, দান দাও বলি পাতে হাত, দান দাও। দান দাও বলি পাতে হাত, দান দাও। এ দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি, এই দ্বিজ মাধবের বাণী কে তোমায় করেছে দানি। ললিতা দোলায় নিজ মাত, যাও যাও। ললিতা দোলায় নিজ মাত, যাও যাও। আমরা যাও জানি না মানি না, আমরা যাও জানি না মানি না হে, কে তোমায় করেছে দানি, আমরা যাও যাও জানি না মানি না হে, কে তোমায় করেছে জানি। যাও জানি না মানি না হে। এই যে কি বললে, মুখ সামলে কথা বলবে। কংস রাজার কাছে আমি চাকরির জন্য আবেদন জানিয়েছিলাম। হ্যাঁ, চাকরি চাকরি। কংস রাজা আমার রূপে গুণে মুগ্ধ হয়ে আমায় একসঙ্গে দুটো চাকরি দিয়ে দিয়েছে। হ্যাঁ, দুটো চাকরি। ঘাটের ঘাটওয়ালয় আমি পথে মহাদানী, পথে মহাদানী আমায় আজ দান দিতে হবে, শোনো বিনোদিনী। শোনো বিনোদিনী। ঘাটের ঘাটোয়াল আমি পথে মহাদানী। এই রাজপথে যারা যারা পারাপার হবে, চলাচল করবে, তাদেরকে তোমাদেরকে কর দিতে হবে। আর এই যমুনার জলে যারা পারাপার হবে, যমুনার ঘাটে যারা পারাপার হবে, হ্যাঁ, তোমরা এইভাবে যমুনার ঘাট পার করে চলে যাবে। আর মথুরায় গিয়ে দধি দুগ্ধ ঘৃত ঘোল, এই দেবভোগ্য বস্তু চড়া দামে বিক্রি করে রাতারাতি বড় লোক হয়ে যাবে। আর আমাদের কংস রাজাকে কোনো কর দেবে না, এটা তো হবে না। তাই যারা যারা পারাপার হবে যমুনায়, তাদের প্রত্যেককে আমায় কর দিতে হবে। রাধারানী আমার বলে, দাঁড়াও হে শ্যামনগর, আমরা আগে হাটে যাই, আগে আমরা বিক্রয় করি দধি দুগ্ধ ঘৃত ঘোল, তারপর তোমায় করি দেব। রাধারানী বলছেন, এই যে আমাদের কাছে তো এখন কোনো কড়ি নাই, এখনো তো দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় হলো না, তাহলে কড়ি আসবে কোথা থেকে? আমরা আগে হাটে যাই, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় হোক, কথা দিয়ে গেলাম, তারপরে এসে আমরা তোমায় কর দেব। গোবিন্দ আমার বলে, শোনো হে গোয়ালিনী, হাটে গিয়ে কড়ি দেব এই কথা বলে সবাই হাটে যায় বটে, কিন্তু আমাকে কথা দিয়ে যাবার পর হাটে গিয়ে তারা কি করি জানো? কত কিছু বিক্রয় করে বটে, কিন্তু আমার কথা হাটে গিয়ে আর মনে থাকে না, মনে থাকে না, হাটে গিয়ে আর মনে থাকে না, হাটে গিয়ে আর মনে থাকে না। আমাদের পাড়ির দিতে হবে, হাটে গিয়ে আর মনে থাকে না। আমাদের পারের করি দিতে হবে, হাটে গিয়ে আর মনে থাকে না। একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। এই দান লীলার মধ্যে ভগবান কতগুলো শিক্ষা দিয়ে গেলেন সাধারণ মানুষকে, ভালো করে দেখো। রাধারানী বলছেন, আগে হাটে যাই, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় হোক, তারপর তো তোমাকে করি দেব। গোবিন্দ আমার বললেন, এই কথা, এই প্রতিশ্রুতি আমাকে সবাই দেয়, কিন্তু যারা যারা প্রতিশ্রুতি দিয়ে হাটে যায়, হাটে গিয়ে আমার কথা আর তাদের কারোর মনে থাকে না। তত্ত্বের দিকে কি বলছে? মাতৃগর্ভে যখন আমরা ছিলাম, হেট মুন্ড ঊর্ধ্ব পদে, গর্ভ যন্ত্রণা সহ্য না করতে পেরে বলেছিলাম, হে দয়াময়, এই গর্ভ যন্ত্রণা হতে তুমি আমাকে মুক্ত করে দাও। জগতের বুকে গিয়ে আমি তোমায় ডাকবো, তোমায় ভালোবাসবো, তোমার নাম করব। যেই না সংসার মায়ার সাগরে আমরা ভূমিষ্ঠ হলাম,
আমার ভাই, আমার বন্ধু, আমার পুত্র, আমার পরিজন, আমার সংসার, আমার বাড়ি, এই সংসারটাকে আমার আপন করে নিতে গিয়ে আমার সব থেকে বড় আপন যিনি, তাকে যে আমি কখন ভুলে গিয়েছি তা আমারও মনে পড়ে না। সংসারে আসি মায়ার খেলায় মত্ত হয়ে শ্রী গোবিন্দের চরণ আমরা ভুলে যাই, আর তার চরণ আমরা যত ভুলে যাই মায়া পিশাচে তত আমাদের ধীরে ধীরে গ্রাস করে, আর মায়ার কবলে পড়ে যন্ত্রণা বেদনা সইতে সইতে আমাদের জীবনটা কেটে যায়। গোবিন্দ ভজন আমার আর আমাদের হয় না। ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, পরিজন আমার, এই সংসারটাকে আমার করে নিতে গিয়ে পেয়েছি শুধু যন্ত্রণা, পেয়েছি শুধু বেদনা, পেয়েছি শুধু দুঃখ, পেয়েছি শুধু চোখের জল, আর আঙুল তুলে বলেছি হে গোবিন্দ তোমার কি কোনো দয়া মায়া নাই? নিজ কর্মদোষে জীব নানা শাস্তি পায়, মিছা মিছা দোষ দেয় আমার জগৎ পিতা। এই সংসারটাকে আঁকড়ে ধরতে গিয়ে আমরা পেলাম জীবনে হাজারো যন্ত্রণা, বিনিময়ে ভগবানকেই দোষারোপ করলাম। হে ঠাকুর, তোমার পুজো করলে কি কাঁদতে হয়? राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम, सब अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবানের কাছে গিয়ে আপনি যদি যন্ত্রণা চান, দুঃখ চান, বেদনা চান, ভগবান আপনাকে দিতে পারবেন না, কেননা তিনি যে আনন্দময় ভগবান। তার কাছে দুঃখ নাই, যন্ত্রণা নাই, শোক নাই, তাপ নাই। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা কর্মণি। জীবনের কর্মটা যদি সঠিক থাকে বাবা, ঘরে বসে বসে ভালো ফল পাওয়া যায়। কর্ম যদি সঠিক না থাকে, হাজারো তীর্থ ভ্রমণ করলেও দুঃখ কপাল ছাড়বে না। ভেবে দেখুন, ওই কুরুক্ষেত্র যুদ্ধের মেদিনীতে একটি মশাল হাতে জেলে নিয়ে মাতা গান্ধারী আমার শতপুত্র হারানোর বেদনা বুকে লয়ে দুটি নয়ন জলে বক্ষ ভাসাই হা পুত্র প্রাণ পুত্র বলে পাগলিনী হয়ে কাঁদছে। এমন সময় শুনতে পেলেন কে যেন মৃদু মৃদু হাসছে। কে আছে এই বিশ্ব চরাচরে? এত নিষ্ঠুর, এত পাষণ্ড, এত পাষাণ কে আছে? শতপুত্র হারানো জননীর ক্রন্দন ধ্বনি শুনে কাঁদতে পারে এমন নিষ্ঠুর এই জগতে আর দ্বিতীয় কে থাকতে পারে? পিছনে ফিরে তাকিয়ে দেখলেন মাতা গান্ধারী, দেখে তো আর কেহ নয়, মোহন মুরলীটি করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ওই ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। ওনারে অধারে মুরলীল হয়ে ওই ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে, আর চরণে চরণ ছেদে ভগবান কৃষ্ণ দাঁড়ায়ে আছে। চরণে চরণ ছেড়ে, চরণে চরণ ছেড়ে, চরণে চরণ ছেড়ে, চরণে চরণ ছেড়ে, চরণে চরণ ছেড়ে,
বলছেন, হে কৃষ্ণ, শতপুত্র হারানো জননীর যন্ত্রণায় তুমি হেসে উঠলে, আমিও তোমাকে দেব অভিশাপ। সন্তান হারানোর বেদনা তুমিও মর্মে মর্মে বুঝবে কৃষ্ণ। হতে পারো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, একজন মায়ের অভিশাপে তোমারও চোখের সামনে তোমার 56 কোটি যদু বংশ হবে ধ্বংস। মা জননী ও মা জননী এই জগতে কাউকে কাঁদালে তাকে কাঁদিতে হয়। এই যে জগতের নিয়ম, মাগো, আজকে যে অভিশাপ তুমি আমাকে দিলে মা, এটা তুমি আমাকে অভিশাপ দিলে না আশীর্বাদ দিলে। আমি নিজেই বুঝতে পারছিলাম না কেমন ভাবে আমার এই যদু বংশ আমি ধ্বংস করব। তুমি আমার চলার পথটা পরিষ্কার করে দিলে মা। তোমারই অভিশাপে যেন আমার 56 কোটি যদু বংশ ধ্বংস হয়, আর তুমি না আমাকে আঙুল তুলে দোষারোপ করলে। তোমার এই দুঃখের জন্য আমি দায়ী নই মা, দায়ী তোমার কর্ম। কর্ম, আমি সতীসাধ্যী, স্বামী সেবার গুণে বিগত 100 জন্মে আমি কি পাপ করেছি আমার মনে আছে। 100 জন্মে আমি এমন কোনো পাপ করি নাই যাতে 100খানা সন্তান হারিয়ে আমাকে কাঁদতে হবে। আচ্ছা মা, ফেলে আসা 100 জন্মের কথা তোমার মনে আছে, কিন্তু ফেলে আসা 101 জন্মের কথা কি মনে আছে তোমার? বলে না, তা তো মনে নাই। সে জন্মে তুমি ছিলে একজন নারী রূপেই তোমার জন্ম হয়েছিল। তোমার বিবাহের কালে বাসর ঘরে তুমি তোমার স্বামীর কাছে আবদার করে বলেছিলে, ওগো স্বামী, আমাদের ওই চালের উপরে একটি মা মাকড়সা উদর পরিপূর্ণ ডিম নিয়ে বসে আছে। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো স্বামী, ওই মা মাকড়সাটাকে আমার হাতে এনে তুলে দাও। আজকে যিনি তোমার স্বামী অন্ধ ধৃতরাষ্ট্র, তিনি অন্ধ হলেন কেন? কর্মের দ্বারা। স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে স্ত্রীকে সুখী করতে গিয়ে পাপ পুণ্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলেন। আমরাও সংসারটাকে সুখে রাখার জন্য অনেক সময় পাপটাকেও মাথা পেতে সহ্য করেনি, অন্যায়টাকেও সহ্য করেনি। শিক্ষা নিতে হবে এখান থেকে। ধৃতরাষ্ট্র অন্ধ হলেন, সেদিন তার কর্মটা ছিল এমনই। স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে ওই মা মাকড়সাটাকে যেই না পেড়ে দিলেন, ওই মা মাকড়সাটাকে তুমি উদর বিদীর্ণ করে একটি একটি করে ডিম তোমার নখের ওপরে নিয়ে টিপে টিপে মেরে ফেললে। ওই মা মাকড়সাটার উদরে ছিল 100খানা ডিম। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে মা মাকড়সাটা বলেছিল, ওরে দুষ্ট নারী, তুইও একদিন মা হবি। সন্তান হারানোর বেদনা তোকে একদিন পেতে হবে। তোরও 100 বার জন্ম হবে। একটি একটি করে সন্তান হারিয়ে 100 জন্ম ধরে তুই সন্তান হারানোর যন্ত্রণা সহ্য করবি। হে ভগবান, তুমি বিচার করো, তুমি বিচারপতি, তুমি এর বিচার করো। আমি কৃষ্ণ ভগবান চিন্তা করলাম, 100 জন্ম ধরে তোমাকে যন্ত্রণা না দিয়ে 99টা জন্ম তোমাকে আনন্দে রেখে একটা জন্মে 100খানা সন্তান হারানোর বেদনা দিয়ে তোমার 100খানা জন্মের অপরাধ এক জন্মে আমি ঘুচিয়ে দিলাম।
তাহলে এতে আমি তোমার ভালো করলাম না মন্দ করলাম? মাতা গান্ধারী আমার দুটি করজোড় করে ভগবানের চরণ তলে বসে আছে, আর নয়নের জলে বক্ষ ভাষায় বলছে, বলকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। বলকে তোমার চিনিতে পারে, তুমি না চেনালে পারে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, হৃদয় গৌর হরিবল। আমি দেখেও না দেখি তোমার, কে তোমায় চিনিতে পারে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। তাই আজকে ভগবানও সেই শিক্ষাই দিলেন। ভবের হাটে সবাই যায় বটে, বেচা কেনা করতে করতে আমাকে কড়ি দেওয়ার কথা আর কারোর মনে থাকে না গো। রাধারানী বলছেন, এই যে দানি, তুমি যে আজকে কর আদায়কারী কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছ, তা চাকরি পেতে গেলে যে সমস্ত যোগ্যতা, যে সমস্ত গুণাবলীর প্রয়োজন হয়, সেই গুণাবলী কি তোমার আছে? হ্যাঁ, কত শত ডিগ্রি ধরে, কত শত পড়াশোনা করে, মাথার ঘাম পায়ে ফেলে একটা চাকরি জোগাড় করতে গিয়ে আমাদের চোখের জলে নাকের জলে এক হতে হলো। হ্যাঁ, আমরা তো সবই জানি, চোখের সামনে কত কিছু দেখছি। একটা চাকরি জোগাড় করতে গিয়ে জীবন অষ্টাগত হয়ে যাচ্ছে মানুষের, দেখছেন তো আপনারা। তাহলে আর শ্রীকৃষ্ণ বলছেন, আমি নাকি দুটো চাকরি একসঙ্গে পেয়েছি। এও কি সম্ভব? তোমার মতো রাখালিয়া কানাই একসাথে দুটো চাকরি পেয়েছো তুমি। তা চাকরি পেতে গেলে যে সমস্ত যোগ্যতা, যে সমস্ত গুণাবলীর প্রয়োজন হয়, তা কি তোমার আছে কানাই? বল বল চাতুরানী